আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা ফাইবার থেকে ২টা উপায়ে ক্লায়েন্ট আউটরিচ শিখব। আগের ভিডিওতে ২টা উপায় শিখছিলাম। তো আজকে আমরা আরও ২টা উপায়ে ক্লায়েন্ট আউটরিচ করা শিখব। তার সাথে আমরা দেখেন কিভাবে আমরা লিঙ্কডইনে এসএমএস করতে পারি। একদম শর্ট এসএমএসগুলো, সেটা এসইও এক্সপার্ট যারা আছে তাদের জন্য। যত ধরনের স্কিল ডেভেলপার আছে, ঠিক আছে? যত ধরনের স্কিল আছে সব ধরনের স্কিলের জন্যই এসএমএসগুলো সাজানো আছে এখানে। দেখেন, আমি যদি আপনাদের একটু পরিচয় করে দেই, এখানে যেমন এসইও এক্সপার্ট, তারপরে এখানে সব ওয়েবসাইট এসইও এক্সপার্টের জন্য প্রথম 10টা, ঠিক আছে? তো আমি যেহেতু একজন এসইও এক্সপার্ট, তো দেখেন এখানে অনেকগুলো আছে। তো পরবর্তী 10টা আপনার এই 10টা আপনার প্রথমটা ইউটিউব মনিটাইজেশন, এই যে ইউটিউব ভিডিও এসইওর জন্য। এটা ইউটিউব ভিডিও এসইওর জন্য, ঠিক আছে? তো প্রথমটা ইউটিউব ভিডিও এসইও, তারপরে আপনার ইউটিউব মনিটাইজেশন, যারা ইউটিউব মনিটাইজেশন করাতে পারেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের এসএমএম প্ল্যানের মাধ্যমে যারা ইউটিউব ভিডিও চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারেন, তারা ইনভাইটেশন বাড়াতে পারবেন। ফেসবুক মনিটাইজেশন যারা করতে পারেন, ফেসবুক পেজগুলো যারা মনিটাইজেশন করতে পারেন, হ্যাঁ, 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং ফলোয়ার ফিল আপ করে দিয়ে মনিটাইজেশন অ্যাপ্লাই চালু করে দিতে পারেন, তাদের জন্য। ফেসবুক অ্যাড স্পেশালিস্টের জন্য। তারপরে 5 নাম্বারটা ভিডিও এডিটর, যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য এই এসএমএসটা। তারপরে গুগল অ্যাডস এক্সপার্ট যারা আছে তাদেরকে কিভাবে এসএমএস করবেন। তারপরে আপনার কন্টেন্ট রাইটার যারা আছে ওয়েবসাইটের জন্য, কপিরাইট ফ্রি কন্টেন্ট যারা ক্রিয়েট করে দিতে পারেন তাদের জন্য। 8 নম্বরে ইমেইল মার্কেটিং স্পেশালিস্ট যারা আছেন তাদের জন্য। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা হাই ডিমান্ডেবল একটা জবের মতো। সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যারা কাজ করে তারা জবের মতো কাজ করে, তারা পার মান্থ মান্থলি তাদেরকে হায়ার করা হয়। তারপর 10 নম্বরে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন এক্সপার্ট যারা আছে তারা এইভাবে এসএমএস করবেন। আর আরেকটা ইউটিউব এসইও এক্সপার্ট যারা আছে তাদেরকে এরকম ছোট ছোট এসএমএস করবেন, ঠিক আছে ভাইয়া? এরকম ছোট ছোট এসএমএস করবেন। আপনারা ভুল কাজ করেন কি, একদম লং বিশাল বড় বড় এসএমএস করতে যান। আপনারা এইটা করেন, এই এসএমএসটা আপনারা দিয়ে দেন, ঠিক আছে? এটা দেওয়া যাবে না, এটা তো অনেক বড়। ক্লায়েন্টটা দেখলে কী হবে, তখন ক্লায়েন্টটা নিজেরা বিরক্ত হয়ে যায় এবং পড়তেই চায় না। আর এখানে ইউটিউব এসইও আছে, ঠিক আছে? ওইটা ওয়েবসাইট এসইও, ইউটিউব এটা ওয়েবসাইট অ্যানালাইটিকের কাজগুলো, ঠিক আছে? তো তারপরে আপনার এখানে এইগুলো আপনারা এইগুলো সেন্ড করেন। এত বড় বড় এসএমএসগুলো দেওয়া যাবে না, এটা পরবর্তীতে যখন এই এসএমএসগুলো দিয়ে যখন তারা কনভিন্স হবে তখন আপনি তাদেরকে এরকম এসএমএস দিবেন, ঠিক আছে? অথবা এরকম পরবর্তীতে এগুলো দিবেন। যখন দেখতেছেন এটাও দিবেন, এটাও দিবেন। প্রথমত এইগুলো দিবেন। দেওয়ার পর যখন সে সিন করতেছে, হয়তোবা সিন করে রেখে দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে না, তখন এই বড়গুলো দিবেন, ঠিক আছে? তো প্রথমত ছোট পাথর দিয়ে আঘাত করবেন, ঠিক আছে? ব্যথা না পাইলে বড় পাথর দিয়ে আঘাত করতে হবে, সেটা মেইন বিষয় এখানে। ছোট পাথর এগুলো, তো এগুলো দিয়ে তাকে একটু ঘুম ভাঙাইবেন, যে ওঠেন ভাই ওঠেন, আমি আপনাকে ডাকতেছি। জোরে বড় পাথর দিয়ে ঢেলালে তো সে প্রথম আঘাতে মারা যাবে, ঠিক আছে? তো প্রথমত আপনারা কী করবেন, ছোট ছোট পাথর দিয়ে ঢেলিয়ে তাকে ঘুম ভাঙাবেন। তারপরে যদি সে রেসপন্স না করে তখন বড় পাথর দিয়ে ঢেলাইবেন। যেমন এই যে এখানে কী করছি আমি, অডিট রিপোর্টটা দিয়ে দেওয়া আছে, ওয়েবসাইটের অডিট রিপোর্টটা সহ লিঙ্ক আপ করে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে আপনি মেইনটা তারপরে অ্যাকশন প্ল্যানটা দিয়ে দিবেন যে আপনি কী করবেন, আপনার গোলটা কী। তো আমরা প্রথমত কী করব, এরকমভাবে 3 ডটে ভিডিও বড় না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। সেটা প্রথমত 3 ডটে আসবেন। আসার পরে আমরা এখান থেকে ইনকগনিটো উইন্ডো এখানে ক্লিক করবেন। করার পরে খুব সুন্দরভাবে এখানে সার্চ দিবেন ফাইবার, ঠিক আছে? ফাইবার মার্কেট প্লেস, এই যে ফাইবার ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এখানে ক্লিক করবেন। করার পরে আমাদের এখানে অপশন আসতেছে, আমি কয়েকটা সিস্টেম দেখাই দিব, ঠিক আছে? একদম প্রথম লেভেলে যাদেরকে কীভাবে খুঁজবেন সেটা বলতেছি। যেমন আপনার প্রথমে আছে ওয়েবসাইট, যেহেতু আমি একজন এসইও এক্সপার্ট,
যদি আপনি এসইও এক্সপার্ট হয়ে থাকেন, ওয়েবসাইট এসইও এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে ওয়েবসাইট খুঁজতে হবে। যদি আপনি ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, এইটাতে সার্চ করতে হবে। যদি আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চান অথবা ফেসবুক অ্যাডস রান করাতে চান, তাহলে সেটা আলাদা বিষয়। তো প্রথমটা হচ্ছে ওয়েবসাইট, আমি এখানে সার্চ দিব ওয়েব ডেভেলপমেন্ট লেখা সার্চ দিলাম, ঠিক আছে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট এটা লেখা সার্চ দিলাম প্রথমটা, তো আসে নাই। তো আমি এখানে লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট লেখা সার্চ দেই, দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টপ রেটেড দেখাইতেছে। হ্যাঁ, এরা অনেক কাজ করছে। আপনি এখান থেকে এক দুইটা নিট আপ করবেন, আমি এখান থেকে একটা দুইটা নিট আপ করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা তো এটা অনেক সময় দিয়ে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনি আউটরিচ করবেন। অবশ্যই আউটরিচ ডাটাগুলো আপনি গুগল শিটে কালেক্ট করে রাখবেন। আমি দুইটা দেখাই দিচ্ছি সুবিধার জন্য, দুইটাই দেখাই। তো এখানে দেখেন সে কাজ করছে 462টা টপ রেটেড, সে একজন পাকিস্তানি ফ্রিল্যান্সার। সে একজন পাকিস্তানি ফ্রিল্যান্সার। তো আপনি নিচের দিকে স্ক্রলিং করবেন, এখানে নাম প্লাস পিকচার যেগুলো আছে সেগুলোকে ফোকাস বেশি করবেন। নাম প্লাস পিকচার যেগুলোতে আছে সেগুলোতে একটু বেশি ফোকাস করবেন। তো এই যে এটা নাম প্লাস পিকচার এখানে আছে। তারপরে আমি আরও দেখি, নিচের দিকে আরও স্ক্রলিং করবেন, সময় নষ্ট করবেন না। এখানে নাম প্লাস পিকচার, নাম প্লাস পিকচার, এগুলো নাম প্লাস পিকচার যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার ট্রাই করবেন। তো আমি ইজি ওয়েতে দেখা দিচ্ছি। ধরেন আমি এখান থেকে কয়েকটা নাম প্লাস, এটা অস্ট্রেলিয়ান একটা লেডি বায়ার। তো আপনি কি করবেন, মাউসে এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, অথবা এই মাউসের সাদা জায়গা থেকে ক্লিক করে ধরে এইদিকে নিয়ে আসবেন। এই হচ্ছে না কেন, এই যে, ঠিক আছে, আমি এরকমভাবে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আপনি রাইট বাটনে ক্লিক করে এই দেখেন পিকচার সেভ আছে, এখান থেকে সেভ করবেন। তো আমি এখান থেকে পিকচারটা সেভ করে নিচ্ছি, ঠিক আছে, আমি পিকচারটা সেভ করে নিলাম। তো সেমভাবে আপনি এটাও করবেন, এখান থেকে ধরে অথবা এই পাশ থেকে ধরে এটাকে আপনি সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সেভ আসে এসে এই যে এখান থেকে সেভ করে নিচ্ছি। তো ওকে আমি সেভ করে নিলাম, এটা সেভ করলাম। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে থ্রি ডটে আসবেন, আসার পরে এখান থেকে আপনি জুম আউট করবেন, জুম ইন না কিন্তু, ঠিক আছে, জুম আউট। তো জুম আউট করলাম, করার পরে এই নিচের দিকে আসবেন, এই পিকচারগুলোকে স্ক্রিনশট দিবেন। আমি এই পিকচারগুলোতে স্ক্রিনশট দিলাম, এই যে এটা একটা, নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার স্ক্রিনশট দিবেন, আমি কিন্তু দুইটা দেখালাম, একটা হচ্ছে স্ক্রিনশট দিবেন আর একটা কীভাবে সেভ করা লাগে সেভাবে সেভ করে নেবেন। এটা পরবর্তীতে আসতেছে, ফুল ভিডিওটা দেখেন, না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি দুইটা নিয়ে কাজ করি। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এইটাকে কপি করবেন, মানে আমাদের অনেকগুলো ওয়েতে আমাদের যাইতে হবে। তো আমি এখান থেকে আমাদের মিনিমাইজ করে আমার একটা নতুন একটা এতে চলে যাই, এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলে, লিঙ্কডইনে লগ ইন করি, ঠিক আছে। এখানে লিঙ্কডইনে আসলাম। অবশ্যই কিন্তু আপনার লিঙ্কডইন প্রতিনিয়ত হচ্ছে কি করবেন, ফলোয়ার ইনক্রিজ করবেন। দেখেন এই যেখানে কিন্তু আমার 5000 এবং 710টা ফলোয়ার ইয়ে করা শেষ, ঠিক আছে। তারপরে এখানে আসে আপনি এখানে প্রথমে সার্চ দিবেন লিঙ্কডইনে, আমি আপনাদের প্রসেসগুলো দেখাইতেছি। লিঙ্কডইনে সার্চ দিবেন, দেওয়ার পরে সে কোন দেশের ক্লায়েন্ট ছিল সেটা মনে রাখতে হবে। আমরা এখানে আসছি, সে অস্ট্রেলিয়ান ছিল। তো এখানে আসার পর দেখবো যে অস্ট্রেলিয়ান কেউ আছে কিনা, না থাকলে আমাদের এখান থেকে ওয়াল ফিল্টার আছে, ফিল্টার থেকে আমরা এখানে অস্ট্রেলিয়া লিখতে পারি, ঠিক আছে। যে অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া, এ কি অস্ট্রেলিয়ান নাকি অস্ট্রিয়া, অস্ট্রিয়া। তো আমি এখান থেকে এটাকে নিয়ে না করে লোকেশন আর একটা দেই, অস্ট্রিয়া।
অস্ট্রিয়া, এটা হচ্ছে অস্ট্রিয়া। তো অস্ট্রিয়া দিলাম, দেওয়ার পরে শো রেজাল্ট করি, দেখি তো দেখা যায় কিনা। দেখছেন সেম প্রোফাইলটা কীভাবে আসছে। দেখেন আমি একটা দিয়ে আপনাদের দেখাই। এইটা দেখছেন, এইটা আর হচ্ছে এটা সেম না? একদম সেম। ওকে, তো আপনি এখানে নিউ ট্যাব করেন, নিউ ট্যাব করবেন। করার পর এখানে দেখেন সে একজন আমাকে ভেরিফাইড করতে বলতেছে, আমি ভেরিফাইড করব না। তারপরে এখান থেকে মোড়ে আসবেন, আসার পরে এই যে কানেকশন আছে, এই যে মেসেজ আছে, আপনি মেসেজ করতে পারেন, কানেকশনে পাঠাইতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু আমি ওয়েব ডেভেলপিংয়ের কাজ করতেছি, ঠিক আছে, তো আমি তাকে ওয়েব ডেভেলপিংয়ের জন্য হচ্ছে করব। তো মোর থেকে কানেকশন থেকে অবশ্যই সেন্ড উইথ এ নোটের মাধ্যমে মানে করবেন। সরি, যাই হোক, কানেকশন পাঠায় গেছে। তারপর এখান থেকে আপনি মেসেজ দিবেন, ফলো করবেন। ঠিক আছে, নট নাও করলাম। তারপর এখান থেকে মেসেজ অপশনে আসবেন, সে হচ্ছে প্রিমিয়াম। তো এর আরও অনেক কিছু আমাদের বের করতে হবে অবশ্যই, যার দেখতে হবে এই যে তার বার্থডে কত আছে, প্রোফাইল সেপ্টেম্বর। তো যাই হোক, এখান থেকে এই যেটার হচ্ছে ওয়েবসাইট হয়তো বা, আমি এখানে একটা ক্লিক করি, ইউনিভার্সিটিগুলো দেওয়া আছে, ওয়ার্ড পেজ ওয়েবসাইট। তো ইনি হচ্ছে তার হচ্ছে প্রোফাইল, তার এই যে পোস্টগুলো আপনাদের দেখতে হবে, সে কি কি পোস্ট করছে। এখান থেকে আমরা তার ওয়েবসাইটটা খুঁজে বের করা ট্রাই করব। এখানে আর এর সাথে আর যে আছে অ্যাক্টিভ আছে সেগুলো দেখবেন, স্কিলগুলো, সার্টিফিকেট শুনে যে সে কী কী সার্টিফিকেট এখানে অ্যাড করছে সেটা দেখা যায়। গুগল প্রজেক্ট ম্যানেজার, প্রফেশনাল সার্টিফিকেট, পোর্টফোলিও, ফাউন্ডার স্টেফার। তো এর পোস্টগুলো আমরা দেখব, সে কী কী পোস্ট করছে। অবশ্যই এই যে পোস্টে লাইক কমেন্ট করবেন, পোস্টে লাইক কমেন্ট করবেন। তারপরে খুঁজতে হবে আমাদের তার ওয়েবসাইট আছে কিনা, কোথায় তার ওয়েবসাইট, কোথায় তার অবশ্যই সে যেহেতু কাজ করাইছে অলরেডি, ঠিক আছে, পেমেন্ট করছে একজনকে, তার মানে সে অবশ্যই কাজ করবে। আর যদি কেউ কোনো জীবনে পেমেন্ট না করে থাকে বা ক্লায়েন্ট হায়ার না করে থাকে, তাহলে আপনাদের পাওয়ার সম্ভাবনা মানে কাজ দেওয়ার সম্ভাবনা একটু কম থাকে। ঠিক আছে, এখানে কমেন্টে এসে আমি তাকে কমেন্ট করব। তো আমি এই যে এখানে যে এসএমএসগুলো লিখে রাখছি, এই ছোটো ছোটো এসএমএসগুলো, তাকে আমি এই ছোটো ছোটো এসএমএসগুলো দেবো। আমি কিসের জন্য তাকে আউটরিচ করছি, ওয়েবসাইট এসইওর জন্য তাকে আউটরিচ করছি। খুব সুন্দরভাবে এখান থেকে এইটুকু কমেন্ট করব, কপি করে আমি লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে এই যে কমেন্টে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তার নামটা এখান থেকে কপি করে নিব। এই নামটা কপি হচ্ছে না কেন, নামটা কপি করলাম, নামটা কপি করে এই জায়গাতে দিয়ে দিবেন। ঠিক আছে, দুইটা কপি হয়েছে, একটা কপি করতে হবে। যাই হোক, করছি। ঠিক আছে, করার পরে এই যে আমাদের হচ্ছে হয়ে গেছে। তারপরে আমি এটাকে সেন্ড দিয়ে দিব। ওকে, দেখেন এই যে এসইও স্পেশালিস্ট, ফুল স্টক মার্কেটার, প্রজেক্ট ম্যানেজার, সেলস। এবার আপনাদের নিজেদের প্রোফাইলটা এভাবে করে নেবেন। ওকে ভাইয়া, তো আমাদের এই কাজটা শেষ। তো আমি একে মানে আমাদের একটু রাখতে হবে, প্রিমিয়াম তো, যার কারণে এসএমএস দেওয়া যাচ্ছে না। তো আমি যে কমেন্ট করছি, লাইক করছি, তারপরে আরও ওর প্রোফাইলে লাভ রিয়াক্ট দিব,
আরও কমেন্ট করব, ঠিক আছে? অনেক ধরনের সফটওয়্যারগুলো আছে, সেগুলো দিয়ে আপনি একে লাইক কমেন্ট করবেন। তো এটা একটা গেল। তো এটা মানে এটা একটা প্রসেস। তারপরে দ্বিতীয় প্রসেস হচ্ছে, ধরেন আমি এভাবে পারলাম না, নাম সার্চ দিলাম লিঙ্কডইনে এসে, কিন্তু আমি পেলাম না, তখন কি করবেন? ভাইয়া আমি তো নাম সার্চ দিচ্ছি কিন্তু পাইলাম না, যেমন এই যে এটাকে, ঠিক আছে? আপনি 2019 নেবেন না, কি করবেন? এই সামনের টুক নেবেন, এইটুক যে আছে এইটুকটা নেবেন। অবশ্যই আমাদের এটাকে প্রথমে তো করতে হবে, সেভ করতে হবে, মনে রাখতে হবে সে কোন দেশের ক্লায়েন্ট। সে হচ্ছে ইউনাইটেড স্টেটের। তার নাম হচ্ছে হেলানা, ঠিক আছে? এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা আবার দেখি লিঙ্কডইনে চলে যাই। তো লিঙ্কডইনে এসে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ইন্টার করব হেলেনা, তাই না? হেলেনা ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, যেটাই হোক। তারপরে আমরা এখান থেকে আমরা অল ফিল্টারে আসব। আসার পরে লোকেশন কোথায় ছিল? লোকেশন ছিল হচ্ছে এর ইউনাইটেড কিংডম। তো আমরা ইউনাইটেড কিংডমটা করি। ফেসটা মনে রাখতে হবে। তো এটার হচ্ছে ফেসটা মনে রাখতে হবে। আমরা ইউনাইটেড কিংডমটা করার পরে আমরা এখান থেকে শো রেজাল্ট করি, ঠিক আছে? শো রেজাল্ট করলাম হেলেনা, অল ফিল্টার, ইউনাইটেড কিংডম তো আসলো না, ইউনাইটেড কিংডম এখান থেকে, যাই হোক আসছে। আসার পরে যে আমরা এখানে দেখলাম হেলেনা। তো আমরা অবশ্যই প্রোফাইলটা ম্যাচ করার ট্রাই করব। প্রোফাইল ম্যাচ করার ট্রাই করব। চশমা চোখে, তার হচ্ছে চেহারাটা এরকম বুঝতে হবে। আমরা আর একটু জুম করি, দেখি চোখে কম পড়তেছে তো, আর একটু জুম করলাম। কোথায় যে গেল? এই যে চেহারাটা একটু দেখে নিন। তো আমি এখানে আসলাম। আসার পরে কোনটা যে হবে শিওর বলতে আমি তো ধরতে পারতেছি না। এইটা হইতে পারে হেলেনা, ঠিক আছে? তো আমি এটার করি এরকমই না, যাই হোক এটাকে হইতে পারে। এই যে সেম মনে হইতেছে, দেখছেন এরকমই লাগে। যাই হোক আমার যদি ভুল না হয় তাহলে হয়তো বা উনিই হবে। তো যাই হোক যে আছে সমস্যা নাই, আশেপাশে যে যতগুলো আছে সবগুলোরই আমি মেসেজ দিয়ে দিব, কোনো কাহিনী চলবে না, ঠিক আছে? তো এটা তো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডমেরই, সমস্যা কি? এসএমএস দিলে তো সমস্যা নাই। তো আমি হেলেনাকে নিউ ট্যাপ করছি, করার পরে এই যে তার দেখব কি সমস্যা তার। এটা কি? এটা তার কি? এটাকে ঢোকা যাচ্ছে না, এটা হেলেনা। তো আসার পরে কন্ট্যাক্ট ইনফরমেশন, লিঙ্কডইন প্রিমিয়াম দেখতে দিবে না। তারপরে তার পোস্টগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, সেমভাবে তাকে একটা ফলো দিবেন। তারপরে এখানে তার যে ফ্রেন্ডগুলো আছে, এই যে পিপল নো হেলেনা অলসো, তো তার ফ্রেন্ডগুলোরেও আপনি ফলো দিয়ে রাখবেন। প্লাস এখানে আসবেন, কানেকশন ইনভাইটেশন দিবেন, দেওয়ার পরে সেন্ড উইথ এ নোট, অ্যাড এ নোট, আমরা নোটের সাহায্যে করব। তো আমরা ওটাতে ক্লিক লেগে গেছিলো, যার কারণে করি নেই। তো এখান থেকে আসার পরে এই যে শর্ট এসএমএসগুলো আছে, তো যেখানে এখান থেকে তো অনেকগুলো শর্ট এসএমএস আছে, ঠিক আছে? এখানে ওয়েবসাইট এসইওর যেহেতু আমি দেখাইতেছি, তো এখান থেকে শর্ট এসএমএসটা একটা কপি করব এরকমভাবে। এখান থেকে কপি করে নিয়ে এই যে নোটের ভিতরে দিব। যখনই সেই ইনভাইটেশনটা আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট করবে, তখন এখানে বেশি হয়ে গেছে, 200 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? তো 200 ওয়ার্ডের বেশি না দেওয়া গেলে আপনি একটু কমায় নেবেন, ধরেন এইটুক, অ্যান্ডের পর থেকে কেটে দিছি, তাও 3টা ওয়ার্ড লাগে। যাই হোক আমি একটু এখান থেকে মানে 200 ওয়ার্ডের ভিতরে আপনাদের লিখতে হবে। তো এরকমভাবে ছোট ছোট করে লিখে নেবেন। তারপরে আপনি এতে এসএমএস করবেন। যাই হোক এইটা হয়ে গেছে, 200 ওয়ার্ড হয়েছে। তার নামটা আমি এখান থেকে মেনশন করে দিব, হেলেনা, ঠিক আছে?
তো আমি হেলেনাটা মেনশন করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে সেন্ড। ওকে, তো সেন্ড হয়ে গেল। তারপরে তার পোস্টে আসবো, পোস্টে আসার পরে সি অল পোস্টগুলো দেখি সে কি কি পোস্ট করছে। তো এই দেখেন কত সুন্দর সুন্দর পোস্ট করছে, লাইক একটাও নাই। লাভ রিয়াক্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে লাভ রিয়াক্ট পাঠিয়ে দিচ্ছি। আপনি যখন আমার প্রোফাইলে যদি আপনি এসে লাভ রিয়াক্ট দেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, ধরেন আমার ইউটিউব চ্যানেলে এসে যদি আপনি কমেন্ট করেন সুন্দর সুন্দর, এবং বললেন, কমেন্ট করার পরে ফেসবুকে যা বললেন যে ভাইয়া আমি আপনার ইউটিউবে ভিডিও দেখি, তো আমারে যদি কয়েকটা শিট দিতেন অনেক উপকার হইতো, তাহলে আমি আপনাকে দিব না, অবশ্যই দিব। তো দেখেন আপনি কি করবেন, এর প্রত্যেকটা প্রোফাইলে এসে লাভ রিয়াক্ট দিবেন। খুব সুন্দর সুন্দর প্রতিনিয়ত সুন্দর সুন্দর এসএমএস করতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর ডিম। এটা কি ডিম নাকি অন্য কিছু? বাহ, কত সুন্দর ডিমের ছবি, তাই না? তো আমি তো ডিম দিয়ে লাভ নাই, আমাদের ক্লায়েন্ট দরকার। যাই হোক, এখান থেকে আপনি ইয়া করবেন, যে কোনো একটা নেবেন। আমি পরেরটা নিচ্ছি, তবে এখন আর নাম দিব না, তাহলে হাই দিব। তারপরে এখান থেকে কপি করব। কপি করার পরে আপনার যদি এইসব লিস্টগুলো কালেক্ট করা থাকে, আপনার ক্লায়েন্ট আউটরিচ করতে কোনো সমস্যাই হবে না। আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি পোলাপানের প্রবলেম কি জানেন? তাদের কাছে এইসবের ইয়ে থাকে না, মেসেজ টেমপ্লেটগুলো পায় না, যার কারণে আউটরিচ করতে পারে না। একজন যদি কাজ নাও পারে, যদি ক্লায়েন্ট আউটরিচ করে ক্লায়েন্ট পায়, তারপরে কিন্তু সে অন্যজনকে দিয়ে কাজ করায় নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্রিলিয়ান্ট যারা হচ্ছে কি ব্রিলিয়ান্ট যারা আছে, ট্যালেন্টেড যারা আছে, তারা এইসব কাজ করে। কাজ পারে না কিন্তু ক্লায়েন্ট আউটরিচ করে দেখা যাচ্ছে যে অন্যজনকে 50% করে কাজ দিচ্ছে। এরকমভাবে লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমি দুইটাকে করছি, দুইটাই পেয়ে গেছি। তো এরকমভাবে হচ্ছে আপনারা যারা ওয়েবসাইট এসইও পারেন, তার লোকাল এসইও পারেন, তাদের হচ্ছে যখন সে আপনাকে এসএমএস করবে, তখন আপনি তাদের সাথে কনভারসেশন করবেন। দেখেন এই যে এর আগে হচ্ছে একজন এসএমএস করছে, তাই এটা দরকার নাই। তো আমরা এটা হচ্ছে গেল। তো আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আবার ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। এটাকে জুম ইন করে নেই। ওকে, জুম ইন করে নিলাম। ঠিক আছে, তো এভাবে আপনারা করবেন। আমি কিন্তু একটা আইডি থেকেই দুইটা কিন্তু ক্লায়েন্ট দেখেন ম্যানেজ করে ফেলাইছি, মানে ম্যানেজ করি নাই, মানে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো বের করে ফেলছি। তো এটা আরও আছে, দেখেন ইনি কিন্তু 11টা কাজ হচ্ছে রানিং আছে। ঠিক আছে, একটা কাজ যদি $200 হয়, 11টা কাজ মানে কত? 11 না 22, 2 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। ইনি হচ্ছে পাকিস্তানি না কোথায় দেখি আগে, ইনি হচ্ছে আপনার পাকিস্তানি। ঠিক আছে, তো এনারা পারলে আমরা কেন পারবো না? আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, গ্র্যাজুয়েশন শেষ করছি, ভালো ইংলিশ পারি। শুধু একটু সদিচ্ছা এবং পরিশ্রম করলেই হচ্ছে আমরা কিন্তু ভালো ধরনের অ্যামাউন্টের জব করতে পারি। জব পাশাপাশি এগুলো করলে সমস্যা নেই তো। ঠিক আছে, ওকে। তো তারপরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, এটা একটা গেল যারা ওয়েবসাইট এসইও পারেন তাদের জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি ইমেজ দিয়ে সার্চ করবেন। আরেকটা জিনিস দেখায় দেই, ধরেন আপনি পেলেন না, আগের ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে ইমেজ দিয়ে হচ্ছে আমরা ফাইবার থেকে পার্ট 2তে দেখবেন যে আমরা ইমেজ দিয়ে কীভাবে ফাইবার থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট আউটরিচ করছি। তো তারপরে আপনি আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে আপনি লিখবেন ফেসবুক পেজ ক্রিয়েশন, FACEBOOK, ফেসবুক পেজ সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ এখানে দিতে পারেন। ফেসবুক বিজনেস পেজ কভার এটা দিতে পারেন। আমি কিন্তু সবগুলো দেখাবো না। ঠিক আছে, আমি এখান থেকে কয়েকটা আপনাদের দেখা দিই। ফেসবুক পেজ দিচ্ছি, দেওয়ার পরে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা আপনি দিতে পারেন। ফেসবুক বিজনেস পেজ কভার, বিজনেস পেজের যে কভার লেটার আছে না, কভার উপরে যে কভার থাকে, ওই কভারটা ডিজাইন করার জন্য করে। তারপরে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেট আপ করতে বলে। তারপরে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, তারপরে ইমপ্রেসিভ ফেসবুক পেজ বিজনেস পেজ, আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা নেই, ফেসবুক বিজনেস পেজ কভার। তো আমি এখান থেকে ধরেন ফেসবুক বিজনেস পেজ কভারটাতে ক্লিক করলাম। করার পর এখানে দেখবেন যে কাদের সবচেয়ে বেশি পরিমাণে এই যে কভার ডিজাইন করছে না, তো আমি এটাকে নিউ ট্যাব করব।
এগুলোকে কেটে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আর দরকার নাই। তো আমি এখান থেকে এটাও কেটে দিচ্ছি, কাজ শেষ। তো ফেসবুক বিজনেস পেজ কি হইলো, যাই হোক একটাই আসছে, আমরা একটাকে নিয়েই দেখি আপনাদের বোঝানোর জন্য। তো আরেকটা এখানে দিয়েই দিই, যেহেতু আসছি চলে। তো এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো এখানে আসার পরে আপনি এখান থেকে কয়েকটাকে নিউ ট্যাপ করবেন, ঠিক আছে। আমি কয়েকটাকে নিউ ট্যাপ করছি, যেগুলো বেশি বেশি কাজ করছে তাদেরকে নিউ ট্যাপ করবেন। যারা অল্প কাজ করছে তাদেরকে নিউ ট্যাপ করে কোনো লাভ নেই, ঠিক আছে। আপনি বেশি বেশি যারা কাজ করছে তাদেরকে নিউ ট্যাপ করবেন। তো আমি এই দুইটাকে নিউ ট্যাপ করলাম, এটাকে নিউ ট্যাপ করে নেই, ঠিক আছে। তো নিউ ট্যাপ করার পরে এখানে দেখেন লেভেল 2 সেলার ইনি 5টা অর্ডার রানিং আছে। তারপর নিচের দিকে আসবেন, আসার পরে তাকে এরকমভাবে খুঁজে খুঁজে বের করবেন, তার রিভিউগুলো দেখবেন, পিক আলাগুলো নেবেন। হ্যাঁ, যেমন এই যে এটা আছে, ওটা তো দেখাই দিছি যে কীভাবে আপনি পিক আর নাম দিয়ে সার্চ দিয়ে বাই করবেন। ওকে, তো তারপরে আপনার এটা একটা গেছে পিক এবং নাম দিয়ে এবং কান্ট্রি সিলেক্ট করে আউটরিচ করবেন। তারপরে উপরের দিকে আসবেন, আসার পরে এর সরাসরি হচ্ছে আমরা প্রোফাইলে চলে যাব। হ্যাঁ, এর হচ্ছে সরাসরি প্রোফাইলে চলে যাব। যেমন ইনি হচ্ছে প্রোফাইল ফাইবার চয়েস করছে। তো আসার পরে এর প্রজেক্টগুলো দেখেন, এর প্রজেক্টের হচ্ছে 23টা প্রজেক্টের দিছে। 23টা প্রজেক্ট হচ্ছে, সে এখানে পিকগুলো শো করতেছে না, 23টা প্রজেক্ট কাজ করছে। তো আপনি এখান থেকে এই যে প্রজেক্ট যেগুলো যে কাজ করছে এগুলো এখান থেকে দেখবেন, ঠিক আছে। দেখেন যে এটা কে কে আছে, জুম করবেন, ঠিক আছে। এটাকে জুম করবেন, জুম করার পর এখানে দেখবেন এই যে নামগুলো যা আছে না, এই নামগুলো হচ্ছে আপনি খুব সুন্দরভাবে এখানে আপনার ফেসবুকে হচ্ছে টাইপই করবেন। এর কী লেখা এখানে ARR অ্যারাউন্ড মনে লিখছে না, অ্যারাউন্ড দ্য কর্নার, ঠিক আছে। এটা অ্যারাউন্ড দ্য কর্নার। তারপর এটা হচ্ছে আপনার মাই স্টিক অল্ট, এটা। তারপরে হচ্ছে এখানে যে অ্যাট্রিউম এয়ার ইন্স, এগুলো মনে রাখবেন। এটা অত খাতাতে লিখে রাখবেন অথবা আপনি লিখে লিখে নেবেন, অথবা এখান থেকে এই যে এই পেজগুলো আপনি করবেন, ঠিক আছে। তারপরে ফেসবুকে আসবেন, ধরেন এটা আমার ফেসবুক, আমি ফেসবুকে লগ ইন করি, এটা হচ্ছে ফেসবুক। তো এখান থেকে আমরা ফেসবুকে লগ ইন করলাম, এখান থেকে আমাদের একটা যে র্যাকস্টন ইলেকট্রিক এটা মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে আসার পরে সার্চ দিব র্যাকস্টন ইলেকট্রিক লেখা সার্চ দিলাম। দেওয়ার পর এখান থেকে পেজে আসবেন। তারপর আমরা এখানে দেখি যে আসলে কোন পেজটা কাজ করছে। এই যে এরকম দেখাইতেছে একটা হলুদ লোক, ঠিক আছে। র্যাকস্টন ইলেকট্রিক ডিজে কোন দেশি যে বিডি সব আসছে। তো আমরা এটাকে করি, নিউ ট্যাপ করি, দেখি যে কি অবস্থা। দেখছেন এইটাই, সরি আমরা প্রথমেই পাই গেছি। তো এরকমভাবে সার্চ দিবেন। হ্যাঁ, দেখেন এর ফলোয়ার নাই, লাইক নাই, ভাই কাজ দিবে, অবশ্যই কাজ দিবে। এর ফলোয়ারও নাই, দেখেন লাইক নাই। আপনি ফলোয়ারের জন্য করতে পারেন না, 5,000 ফলোয়ার নিয়ে দিবেন, $30 $50 বা $20 অফার করেন। আপনি মাত্র $4 $5 দিয়ে থেকে প্যানেল থেকে নিয়ে দিবেন, ফলোয়ার পূরণ হয়ে যাবে। ফলোয়ার পূরণ হয়ে যাওয়ার পর সে যদি হ্যাপি হয় বলবেন যে আমি আপনাকে ভিডিও পোস্ট করে দিব প্লাস আপনার মনিটাইজেশন অন করে দিব, ঠিক আছে। ভিডিও পোস্ট করবেন আর মনিটাইজেশন অন করে দেবেন, তার জন্য $100 $200 $150 একটা দুইটা করে ক্লায়েন্ট এরকমভাবে একটু একটু কাজ করতে করতে ধরে রাখেন, ঠিক আছে। এর কোনো নাই, ওয়েবসাইট কিচ্ছু নাই। তো এর হোয়াটসঅ্যাপ আছে, দেখছেন, হোয়াটসঅ্যাপে আপনি লিঙ্ক করবেন, একটা লাইক করবেন। লাইক করার পরে এই যে নিচে যে পেজগুলো দেখছেন না, এই নিচের পেজগুলো এই পেজের মতোই, এই পেজের ক্যাটাগরিতে যেগুলো সাজেস্ট করছে ফেসবুক, যে
তুমি এই পেজগুলোতেও লাইক করো, এগুলো হচ্ছে তোমার মানে এই সেম কোয়ালিটির পেজ, তো আপনি এই পেজগুলোতেও লাইক করবেন। ঠিক আছে, আমরা যেহেতু ওটাকে বের করছি, তো আপনি এইগুলোকে লাইক করে রাখবেন, সমস্যা নেই। দেখেন খুব ভালো 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 কোয়ালিটির কিন্তু ফেসবুক পেজ, আর ফেসবুক পেজ থেকে অনেক ধরনের ভালো হাই কোয়ালিটির ক্লায়েন্ট পাওয়া যায়। তো এখান থেকে আপনি মেসেজে ক্লিক করেন, মেসেজে ক্লিক করার পরে প্রথমত একটা মেসেজ দেন, হাই অথবা হ্যালো, দেখেন অপশন দিয়ে দিছে, হাই লিখলাম, দেওয়ার পর হাই দিছি না, দেওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিউ ট্যাপ করি। তো এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার 0172723, বাংলাদেশি হয়তো বা, যাই হোক আমি এটা তো বুঝি নাই যে বাংলাদেশে কি কোন দেশে তা তো জানি না। তো যাই হোক, এই যে দেখেন নাম্বার এখানে করা আছে, তো এই নাম্বারটা আপনি ডায়াল করতে পারেন, অথবা এই যে মেইল আছে না, এই যে উপরে মেইল দেখাইতেছে, এই মেইলে আপনি কনভার্ট মানে করতে পারেন। ঠিক আছে, তো আমরা একে একটা SMS দিব, দেওয়ার পরে তো যেহেতু ফেসবুক পেজ, তো আমরা এখানে আসব, আসার পরে ফেসবুক পেজের জন্য কোনটা আছে, তো আমি নিচের দিকে স্ক্রলিং করি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একদম, ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট। আমরা ফেসবুক কি করব, ফেসবুক মনিটাইজেশনের জন্য, তো আমরা এখান থেকে এটা কপি করি, কপি করার পরে আমরা হচ্ছে সাধারণত এখানে এসে ওকে পেস্ট করে দিব। ঠিক আছে, কোনো দেখা মেখা নাই। তারপর এখান থেকে ওর নামটা দিয়ে দিতে পারেন, শুধু এইটাই, তাছাড়া আর কোনো কিছু করার দরকার নাই। নামটা হচ্ছে এখান থেকে দেখে দেখে টাইপ করে দিবেন, র্যাকস্টোন। প্রসেসটা তো বুঝতে পারতেছেন, এটাই হচ্ছে মেইন বিষয়। আর আপনাকে একটা জব ভেবে ক্লায়েন্ট আউটরিচ করতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কম্পিউটারে কাজ করে, ওই দোকানে কম্পিউটারে কাজ করে, তাকে 8,000 টাকা মাসে দেয়, মাস শেষে দেয়। তো আপনি যদি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন এরকমভাবে ক্লায়েন্ট আউটরিচ করেন, আর যদি আপনি ক্লায়েন্ট না পান, যে ভাই আমি 1 মাস আপনার কথা, আপনি ভিডিও দেখে আমি 1 মাস এই নিয়মে এই রুলসে কাজ করছি, ক্লায়েন্ট আউটরিচ করছি, কিন্তু ক্লায়েন্ট পাই নাই, তাহলে আমি আপনাকে 10,000 টাকা দিব। এটা হচ্ছে প্রমিস। ঠিক আছে, আপনার সাথে আমি প্রমিস করলাম। যদি কেউ প্রমিস অ্যাকসেপ্ট করেন, তাহলে আমার ইনবক্স করেন যে ভাইয়া আমি আজকের থেকে এই যে কাজ করব একদম 30 দিন, আমি যদি কাজ না পাই তাহলে আপনি ক্লায়েন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে যে অনেকগুলো আছে না, আপনি এইখান থেকে নিউ ট্যাপ করবেন, এইভাবে নিউ ট্যাপ করে করে আপনি সবাই SMS দিয়ে দিবেন। এই যে কলের জন্য এরা পেজ আর ওয়েবসাইট কেন তৈরি করে জানেন? এরা পেজ এবং ওয়েবসাইট তৈরি করে হচ্ছে মানুষ যেন তাকে কল দেয়, তাকে SMS করে, লাইক করে। এই যে পোস্টগুলোতে লাইক করবেন, দেখেন এক বাংলাদেশি ভাই হয়তো বা করছে, কিপ আপ দ্য গুড ওয়ার্ক বের করছে এইভাবে। ঠিক আছে, এরকমভাবে বের করছে, দেখছেন প্রত্যেকটা হয়তো বা একজন, সবগুলো সার্ভিসেই এই যে গ্রেট পিকচার বাংলাদেশি, এগুলো কিন্তু হয়তো বা কেউ করছে, যে সবাই মনে হচ্ছে বাংলাদেশি। ওকে, তো আপনি এইভাবে যখন দেখবেন যে না অনেকজন SMS করছে, তখন আপনি আর ওকে SMS করার দরকার নেই, আপনি খুব সুন্দরভাবে নিচের দিকে আসবেন, আসার পরে অন্যগুলোকে ট্রাই করবেন। এটা একটা গেল। তার তারপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে নিচের আরেকটাতে, এটা গেল, আপনারা এইভাবে খুঁজে খুঁজে বের করবেন। ওকে, তো এটা হচ্ছে ফেসবুক অ্যাডের জন্য করতে পারেন, আবার ফেসবুক মানে মনিটাইজেশনের জন্য, আবার ফেসবুক ফলোয়ার এবং ওয়াচ টাইম পূরণের জন্য কিন্তু আপনি তাকে অফার পাঠাতে পারেন। আমি কিন্তু 4টা দেখাইলাম। ঠিক আছে, তো আর একটা হচ্ছে আপনার, এটা হলো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের গেছে। আর আপনার হচ্ছে আর একটা দেখবেন হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে সব ধরনের SMSগুলোই আছে, আমি 2টা নিয়ে আলোচনা করলাম। এখানে ফেসবুক অ্যাডের জন্য আপনি অফার পাঠাতে পারেন, আপনার এক্সপেরিয়েন্স ভিডিও এডিটর, যারা ভিডিও এডিটর লাগে তাদের জন্য, আর তাদের জন্য আপনি করতে পারেন। ঠিক আছে, তারপরে যে গুগল অ্যাডস যারা চালায় ওয়েবসাইটে, তাদের জন্য, মেইল মার্কেটিং যারা করে, সবার জন্য SMSগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তা আমি তো বলছি প্রথমে যে প্রথমত আগে ছোটো পাথর দিয়ে ঘুম ভাঙাইবেন, তারপরে যদি কাজ না হয় তাহলে বড় বড় SMSগুলো, অ্যাকশন প্ল্যানগুলো সব কিছু আপনি তখন দিতে পারবেন। ঠিক আছে, তো কেমন লাগছে ভিডিওটা
অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে আর ক্লায়েন্ট পেতে অনেক সহযোগিতা করবে। যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী কী নিয়ে ভিডিও চান আপনি সেটা আপনাকে অবশ্যই কমেন্টে জানান, আমি অ্যান্সার দিব বা ওই টপিক নিয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আজকে আর নয়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, অন্য একটা ট্রিক্স নিয়ে। তো খোদা হাফেজ।